সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, কথা বলেন না কেন? সুন্নিদের মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালাম আছে না নাই? আজানের পরে আছে না নাই? তারা মসজিদের মধ্যে ঢুকাই নবীর সালাম দেওয়াকে বেদাত বলে। মসজিদের ভিতরে ঢুকাই তারা জানাজার নামাজের পরে দোয়া করাকে বেদাত বলে। বইলা বইলা সমাজের মধ্যে যে মতানৈক্য সৃষ্টি করেছে, আজকে এত বিভাজন একমাত্র তাদের কারণে। যুগে যুগে মুনাফিকরা টুকিটাকি বিষয় নিয়ে এমন ভাবে আধিপত্য বিস্তার করেছে, একমাত্র টাকার জন্য, একমাত্র ক্ষমতার জন্য। কথা গোনা ঠিক না বেটি? ক্ষমতার জন্য। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমাম মুসলিম ইবনে আকিল 2 রাকাত নামাজ পড়ছে। বিয়াদবরা দেখেন কি করলো, ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার মালিকের দরবারে নিয়ে গেল। মালিক ডাক দিয়ে, আমরা শুনেছি ইমাম মুসলিম একা আসে নাই, তার সঙ্গে 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হলো মুহাম্মদ, আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে করে একটা সন্তানের নাম কি? মুহাম্মদ। নাম কি? আরেকটা সন্তানের নাম কি? ইব্রাহিম। 2টা সন্তান আলাদা করে ঘুমাইতো। 2টা সন্তান মালিককে ডাক দিয়ে কয়, মালিক, আমার বাবা প্রতিদিন ফজর পড়ে আমরার খবর লয়, নাস্তা করছে কিনা খবর লয়, আজকে দিল আমার বাবা আসে নাই। ঘরের মালিক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, তোমার বাবারে ওরা মাইরা ফলাইছে। 2টা সন্তান কয়, বাবা মরছে, অসুবিধা নাই। বাবা তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখছেন, তিনি আসলে তো বাবার মতো নাকে মেরে ফেলবে। আমরা একটু বিদায় দেন, আমরা যাই মদিনায় যেয়ে বলবো, ইমাম হুসাইন আপনি আসার দরকার নাই, আপনি আসার দরকার নাই, আপনি যাওয়ার দরকার নাই। এবার ঘরের মালিক বলেন, এখন যাওয়ার মতো সুযোগ নাই, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা আসবে, কাফেলা। এই কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব। কাফেলাটা সামনে যায়, তোমরা পিছনে পিছনে যাইবা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও রে তোরি, সঙ্গে করি নাও গো আমায়, একটু দয়া করি। কাফেলাতে কে যাও তুমি, কে যাও রে তোরি, সঙ্গে করে নাও গো আমায়, একটু দয়া করি। সঙ্গে যদি না নাও মোরে, গিয়ে মদিনা আমার সালামে পৌঁছে দিয়া বলো, আমার নবীজির সাহায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির সাহায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, সঙ্গী নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভরে ভরে। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভরে ভরে। আমার আশায় আছে সম্বল নাই, আশা সম্বল নাই, করি কি
নাই মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না রে হায়রা পরমানন্দপুরের বাবা যার কেউ নাই তার কে আছে রাখে আল্লাহ মারে কে সুবহানাল্লাহ আমি চলে যাব আমায় তোমরা ভুলিলা যাও না আমি চলে যাব আমায় তোমরা ভুলিলা যাও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ঠিক কিনা রে বাবা দুইটা কবুতরের জোড়ার মতো পাই ডাক দিয়া ক আমরা মদিনার রাস্তা দেখা দাও আবার সকাল বেলা দুইটা ভাই মদিনার কাফেলার দিকে দৌড়ায় দিল সবাই যায় ওটের উপর ওইটা দুইটা ভাই রওনা দিছে পায়ের উপরে ভর করিয়া কিছুক্ষণ হাঁটার পর গরম পানিতে পা গুলা টসা পড়ে গেছে পাথরের উপরে বসে গেছি এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়ে তো বাইরে পারলাম না যাইতে কাফেলা ধরি ও ভাই অনেক পানি তৃষ্ণা লাগছে দিবেন নিলে একটু পানি দিবেন একটু পানি এই কথা বলার পরে আস্তে আস্তে গেল কূপের কাছে যাইয়া দেখে একটা মহিলা মাথা নোয়া নয়া বালতি দিয়া পানি তুলতেছে ওই মহিলা কয় আমি যখন বালতিটা পানির মধ্যে বানাইছি আর যখন বালতিটা পানি ভরাইতে গেলাম পানির নিচে তাকাইয়া দেখি দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে বালতিটা রেখে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখলাম দুইটা বাচ্চা চাঁদের টুকরার মতন দুইটা ছেলে দাঁড়াইয়া রয়েছে আমি জিগাইলাম কে গো তুমি আরো জোরে তুমি কি তোমার পরিচয় দুইটা ডাক দিয়া কয় আমরা দেশের কোনো পরিচয় বুঝি না রে আমরা হই না মদিনাওয়ালার গোলাম মদিনার গোলামি আমায় দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে ঠান্ডা মাথায় কথা বলতেছি কিন্তু বুঝাইয়া বলতেছি একটা শব্দ কোনো অসামঞ্জস্যপূর্ণ না এই যে মাঝে মাঝে শানগুলা টান দিয়ে আপনার কাছে কি খারাপ লাগে আধা ঘন্টা ওয়াজের কথা পাওয়া যায় একটা শানের ভিতরে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে এই তাহিরি কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ এই তাহিরি কপাল মন্দ এই তাহিরি কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ মায়া করে কাছে টেনে নে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সবাই মদিনার গোলামি হে মুর্শিদি মোরে মদিনার গোলামি মুর্শিদি মোরে ঠান্ডা হয়েছে রে শান্তি লাগছে কথা আরে মা সুর হইল সুর হই সুর হই কি কথা সুর হই কি ঠিক আছে লাগছে
আগুন লাগছে কলমের ভিতরে। এটা গাইলে বলে রাতে তিনটার পরে আর আমার জোরে করে গেলে বাজান মদিনার শান শুনলে শান্তি লাগে নিও, কার কার শান্তি লাগে হাত দিলে শোনানো নি চাও। আরে আরে আল্লাহ আল্লাহু আকবার জোরে গাও আবার কোন মদিনার গোলামি একদম প্রেম নিয়ে কোন না পারা ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জয় গুণ সুবহানাল্লাহ। আমার বাবারা যার কেউ নাই তার কে আছে, বাঁচলেও আছে মরলেও কে আছে, একটু আন্দোলন লাগুন কে আছি, দুইজন নাই একজন, দুইজন নাই একজন, আমাদের কাম মাজার পূজা, আমরা কাম না মাজার পূজা, আমরা কি মাজার পূজা করি না, জিয়ারত করি। জিয়ারত করা কি হারাম না সুন্নাত? এই সুন্নাতকে যারা হারাম বলে হারাম জানা কথা। নবীর সুন্নাতকে যে হারাম পূজার সঙ্গে তুলনা করে তার ঈমান আছে? কি না মনে করে খানকে বই দিদি কে বই আসলাম এখন ইনশাআল্লাহ বাধা হবে, যেখানে লড়াই হবে সেখানে আমরা সম্ভবত মারো পাবনি। ও সামনে একদম সালাম দিতেন না, ওটাতে নিয়ে তুলে বলেছেন কার জানে মুসাই গেছে কিন্তু যাইতাছি সুন্নি দরকার আসেনি, দরকার আসেনি। আল্লাহর ওয়াস্তে এক থাকেন ইনশাআল্লাহ, এক থাকলে কারো ক্ষতি হবে না। যে আলগা থাকেন অর্ধেক ফুলের মালা দিব, আপনার বাপের ফুলের মালা দিব, আপনার শাসারে জুতা দাবাই দিব, আনালে আপনার চাচারে জুতা ফুলের মালা দিব, আপনার বাপের জুতা দাবাই দিব। আর সুন্নির প্রেমিক নবীর আসে কখনো কাউকে অপমান করে না, শান্তিতে ঘুমাইতে পারবে। সেই মাথা আল্লাহ আছে, অন্তত পক্ষে ক্যাপাসিটি আছে। শুধু যে ওয়াজ করি এটা না, ওয়াজের বাইরেও কিছু ক্যাপাসিটি রাখি, দেশের খবর রাখি, ধর্মের খবর রাখি, ঘরের খবর রাখি, ভিন দেশের খবর রাখি, কূটনৈতিক অভিজ্ঞতা রাখি। কথা বলে ঠিক কি না? বাইশটা বছর ধরে সংসার করতেছি মাদকপুর সিনেমার সাথে, তিনটা নাই দুইটা নাই মাগরিবে দিনের লাইভ করে গেছিলাম আসতাম দিলে আছি তো এই মাঠটাই তো। আরে 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 আসার সময় ভাইটা একটু দেরি ছিল মনে না, লোনাপাড়া করছিল না, সব মনে আছে বাবা। বলিস না বলিস না, ভুলে যেতে চাইলে আমার ফুলা মান্ডি করে, আমার ফুলা মান্ডি এবার রাজপথে স্লোগান বইব ইনশাআল্লাহ। কাছাই কই চাইতাছি আল্লাহ কবুল করে দই চলে একটা খেলা হইতো, কথা ঠিক না বেডি? এবার ভালোবাসা বানাম টাকা, টাকা চান না ভালোবাসা চান, তাহলে ভালোবাসার মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। ওরে ভুলে যেতে চাইলে না, ভুলে যেতে না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাই না, বলো না না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি মাধবপুর বাসি বেধার পাহাড়, ঠিক না? মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা,
ভুলে যেতে চাইলেও না বলো না, ভুলে যেতে ভোলা যায় না। আল্লাহু আকবার। মাঝে মাঝে গজল কইলে কি খারাপ লাগে? ও বন্ধু, এবার দুইটা ভাই মাটির মধ্যে পড়ে গেছে, পানি যখন পান করার জন্য কূপের পাড়ে গেছে, মহিলাকে আমি তাকে দেখছি কূপের পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা উদয় হয়েছে। জিজ্ঞাসা করা হয়, তুমি কে গো? এই তুই তোরে ডাক দিয়া কয়, মা আমরা কেউ না গো, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আমরা মদিনায় যাব, কাফেলার পিছনে পিছনে আসছি, কাফেলার পিছনে পিছনে আইছিলাম গো মা, কাফেলা আমাদের রাইকা চলে গেছে, আমরা যাব সোনার মদিনা। ঠিক কিনা? ওই মহিলা ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, তোমরা যদি মন ঠিক রাখো, আজকে রাত করে আমাদের বাড়ির মধ্যে থাকো, সকালবেলা একটা কাফেলা ধরায় দিব। ঠিক আছে। বাড়ির মধ্যে যাওয়ার পর ওই মহিলা তাদেরকে হাত পা ধোয়া খাওয়া দাওয়া করাইয়া রাতের বেলা ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছি। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করছি, এই এলাকার ভিতরে কুফার মধ্যে হযরত ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে ধরে এনে দিতে পারবি। হাজিরানে মজলিস কেউ দাঁড়াই না, ছোট বাচ্চা দইরা পুরস্কারের দরকার নাই। একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেসকে আমি দইরা আইনা দিতে পারবো। ভাই তুমি যদি দইরা আইনা দিতে পারো তাইলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা বলার পর হারেসে তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজতে খুঁজতে যখন না পাইয়া বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে তার স্ত্রীর ডাক দিয়ে কয়, শুনো না, আর কোনোদিন বান্দিগিরি খাটা লাগবে না, কাম করে খাওয়া লাগবে না, বিশাল বড় একটা অফার পাইছি। অফার, এই অফারের কারণে কিন্তু সামাজিক ব্যবস্থা শেষ। তুই তারে মাইরা দে, তোরে পুরস্কার দিব। তুই তারে ফালাই দে, তোরে 20,000 টাকা দিব। একটা গান দুইটারে 5,000 টাকা দইরা কই মুখে মাইরা ফালা, এরে মাইরা ফালা। এই জন্য মব ভায়োলেন্সের তাণ্ডবে সব কিন্তু অদৃষ্ট হয়ে গেছে রে বাবা। এই আমি কি বলবো? এবার যখন অফার দিছে, এবার ওই হারেছে খুঁজতে খুঁজতে বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে যখন বললেন, কি ব্যাপারে তো স্ত্রী কেন? স্ত্রীকে ডাক দিয়ে শোনো না, আজকে আমাদের রাজা একটা অফার দিছি, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান আমি যদি ধৈর্য নিয়ে দিতে পারি তাইলে আমারে বড় পুরস্কার দেওয়া হবে। এই কথা যখন ঘোষণা করলেন, স্ত্রীর ভিতরে একটা কলিজারা মোর্চা মারছে। হাইরে, আমার স্বামী দি ওই দুজনকে খুঁজতেছে যারা আমি ঘরের কোণার মধ্যে শাড়ির আসল দিয়া মশারি বানায়া ঘুম পাড়াইয়া রাখছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, এবার ওই হযরতে ওই ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম ঘরের কোণার মধ্যে শুয়ে রয়েছে। বন্ধুরা, আমার ও যুবক ভাইরা, এবার ইমাম মুসলিম দুইটা সন্তান ঘুমায় রয়েছে। আর স্বামীটা ডাক দিয়ে তাড়াতাড়ি পানি দাও, কূপ থেকে পানি দিল না, গোসল করলো। এই তাড়াতাড়ি খাবার দাও, খাবার খাইলো। এরপরে তাড়াতাড়ি ঘুমায় গেল। স্ত্রীকে ডাক দিয়ে বলি, শুনো না, আমাকে একটু ডাক দিও, তাড়াতাড়ি সকালে বের হয়ে যাবো, তারে খুঁজে বের করতে হবে। স্ত্রী ডাক দিয়ে আপনি ঘুমায় থাকেন, একটু পরে পরে ঘুম থেকে উঠা যায়। কারণ লোভে যারা বইয়া যায়, টাকার লোভে বইয়া গেলে খাওয়ানো চলে না, ঘুমও চলে না। লোভে পাপ, মৃত্যু কথা বলে, ঠিক কিনা? যা আছে যা আছে তাহলেই সন্তুষ্ট থাকবেন। দরকারের সুটকির কথা দিয়ে ভাত খাবে, কথা কেন? মনে শান্তি আছে না নাই? দেখবেন অনেক সন্তান মারে ভাইয়া রিক্সা, অনেক সন্তান রিক্সা চালায়, কাপড় দোকানে চাকরি করে, কিন্তু মারে ভাইয়া গাছতলায় বসে ভাত খা, শান্তি আছে না নাই? আবার অনেকে দেখবেন কোটি কোটি টাকা কামায়, মারে ভাড়া রাখে পরম দুপুর, এতে যায় ঘুমাইতে, জমিদারে ঘুমাইতে যায় ঢাকার 5 তলা বিল্ডিং এ। আপনি কত দিকে পেট পেরে ভাত খাইতে পারবো, কি হই? মনে শান্তি পাইবো? জগনে ঘুমা বড় মাছের মাথাটা লইলি তো বাহারি, আমার আম্মা তো গ্রাম, কিন্তু ফারানা কিনলে বউর জ্বালা পারেন না। এই যে বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বিয়া করছে না বিয়া বইছে? বিয়া করছে না বিয়া বইছে? বইছে। যদি না বইতো মা ডাক দিয়ে পুত্রে
আমি শুনছি তোর ফ্ল্যাট বলে সুন্দর, তিনটা রুম আছে, একটা রুম তোরা তাও আছে, আরেক রুম আমার নাতিরা থাকে, আরেকটা রুম বলে খালি করে রাখছো, এটা বলে মেহমানের লেগে রাখছো। অপু ছোট্ট ফ্ল্যাটের মধ্যে 10 মাস 2 দিন করে রাখছি, ছোট্ট ফ্ল্যাট। আর তোর এত বড় একটা ফ্ল্যাটের রুমের ভিতরে মেহমানের জায়গা হয়, কিন্তু আমার জায়গা হয় না। হাত দিলে বন্ধু আদাও লাগবে না সান্দু বাতি যা জইলাং রাগ হয়ে যাবে গা, হাত দিলে কোন ঠিক করে ঠিক করে জইলাং হয়ে যাবে গা। আর খাও খেতুইটা খেতুই ভাঙবে, তুমি যদি তোমার মারা ভাঙা বাড়িতে রাখো, মনে রাখো তোমার ভবিষ্যৎ, তোমার সন্তান তোমাকে নদীতে রাখবে। যদি আল্লাহ কোনো সুযোগ দেয়, শুনে গেছে বাজান, আমি যে কথাটি বলি বাজান বাস্তব মিলে নিও। আমি যে এত বছর ধরে আইতাছি, এরপর আপনার হালি মহব্বত করনি করেন মানে আবার সেল দিয়া দেন, কেউ সেল নেবার দিয়া দেন বাজার। আমার ডর করে মা বাপরে কষ্ট দিব, লতাইলাম ওদের। আল্লাহ যদি সুযোগ দেয় মা বাপের খবর নেবো আগে। তুই কইতা আছ, তোর মা কইতা হে, বুড়া বাপটা কইতা হে, এই খবরটা আগে নেবো। আর এলাকা ঘুরে নেশা করবো বলে আমার বাপ মার আঙ্গুল দেখায়া, এই সুযোগ ইনশাল্লাহ পাবে না। কথা বলে ঠিক না বেটি? আল্লাহ যদি বাঁচাই না দই চলে, মাথা আসেনি একটু কাজে লাগবে ইনশাল্লাহ। মারহাবা জোরে গল ওরা চায় না যে গুতা কথা কইেন না, ও গুতা দিছে, গুতা কই না, জীবনে বহুত দিছ, গড়াই না খাওন দিয়ে দিছে, একবার কোটিপতি হইলো গড়াই না খাওন দিয়ে জানা, কিন্তু ওর আগে কিন্তু বহুত আশ্বাস দে। আমার কথা হইলো আমরা মানুষ বানাইবার ওয়াদা করব। মানুষজন সমাজের মানুষজন ভালো হয়ে যাবো গা। অনেকে তো অফার দেয় রাস্তাঘাট, আরে মানুষ যদি ভালো হয়ে যায় ওই রাস্তাঘাট কেউ কইরা দেওয়ার অপেক্ষা করার লাগে না, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আগে মানুষ হন, মানুষ হন। কথা বলেন ঠিক কিনা? মানুষ হয়ে গেলে কোনো কিছুর অভাব থাকবে না, ঠিক কিনা বলেন? আরে যেখানে বাঘের ভয় এখানে যেখানে বাঘের ভয় এখানে রাত ভয়, যেখানে বাঘের ভয় এখানে রাত হয়। তো যে দুই ছেলে ঘরে যায় আশ্রয় নিছে, এই ঘরের বেড়া ওই হারা দুজন বুঝতেছে, এর নাম হইল হারেস। খ্রিস্টান না, ইহুদি না, কথা বলেন কি মুসলমান? কি মুসলমান? কিসের লেগে? লোভে পাপ, লোভে পাপ, আরে লোভে পাপ। স্ত্রীর কারণে ঘুমাই না কি লেগা? আইতাছে না তো কি রে, বুঝো না তো যে বাবা পাইছি তুমি কত আর বান্দিগিরি খাটবা। এবার এটা যদি কাম হয়ে যায়, স্ত্রী কয় আল্লাহর রাস্তা করে ঘুমান জানি, সকাল সকাল ডাক দিয়ে দিবেন, কিন্তু স্ত্রী কিন্তু ঘুমাইতেছে না, দুইজনের পাহারা, আর জামাই ঘুমাইতেছে না টেহার ইশারা। দুই সজাগের মধ্যে পার্থক্য আছে না নাই? এক সজাগ মানুষকে ডাকাত বানায়, আর এক সজাগে মানুষকে ওলি বানায়। কতক্ষণ ঠিক না বেটি? ঠিক আছে তো? গভীর মনোযোগ। হাইরে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। জামাই যখন ঘুমায় না, ছোট ছেলেটা স্বপ্নে দেখলেন তার বাবা গলা কাটা চেহারাটা লইয়া ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আইরে আয়, বলেন তো দেখি, বাবার গলা কাটা লাশটা যদি রাতের বেলা স্বপ্নে দেখে সন্তান চমকায়া ওঠে, এই সন্তানটা লাভ মাইরা উঠে গেছে, বড় ভাইয়ের মুখের মধ্যে চাপা দিয়া ধরছে, ভাই কথা কইস না। হঠাৎ করে হারেছে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আওয়াজ কেন? এবার ঘরের তালাশ করলো, খুঁজে পায় না, বাহিরে তালাশ করলো, খুঁজে পায় না। ঘরের ভিতরে ঢোকার পর স্ত্রীকে ডাক দিয়ে, কি ব্যাপার? আমার বাড়ি মরুভূমিতে অনেক পাথর আছে, কিন্তু কোনো মানুষের ঘরের তো বাচ্চার আওয়াজ দেখলাম না। হঠাৎ করে আওয়াজটা কোথায় থেকে আসলো? হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের কোণার মধ্যে একটা শাড়ি কাপড় দিয়া পাটিশন দেওয়া আছে। ওই পাটিশনটার ভিতরে যাইয়া দেখে এক ভাই আরেক বাইরে কবুতরের জোড়ার মতন দইরা থর থর করে কামড়াছে।
এই দিক দিয়ে পায়ের মধ্যে ঠসা পড়া পানি ঝরতেছে, ওই দিক দিয়ে একবার জড়াইয়া দিলে কবুতরের বাচ্চার মতন কাঁপতেছে। আর হারেস ভয় পাইছি রে, মাথার চুলের মধ্যে ধরছে। ছোট ভাইটা ডাক দিয়া কো ভাই রে ভাই, কোনদিন তো আমার মাথায় শক্ত করে কেউ ধরে নাই, আম্মাদি মাথার মধ্যে ধইরা আঙ্গুল দিয়া মাথা আশ্রয়া দিত, এটা কেডারে এমন ভাবে টান দিয়া ধরছে, চুলের মধ্যে টান দিয়া ঘর থেকে বের করেছে। বের কইরা তাদেরকে ধইরা নেওয়ার জন্য উদ্যত হলো। বড় ভাইটা ডাক দিয়ে আপনি কোথায় নেন? কয় বেশি কথা কইলে তোর বাপ যে এইদিকে নিছি, তোর এইদিকে নেব। ও বুঝেছি, বাবার হত্যাকারী বুঝি তোমরা গুপ্তচরের দল, ঘাতকের দল। অসুবিধা নাই, আমরা দুই ভাই বাবার মতো শহীদ হইতে রাজি আছি, শুধুমাত্র একটা সুযোগ দেন। আমার বাবা যখন ছিলেন, আমার বাবা এমন ভাবে চিঠি লেখছে হুসাইনকে কাফেলা নিয়ে আসার জন্য। আমার বাপ তো মারা গেছে, আমাদেরকে যদি মাইরা পালান, হুসাইন কাফেলা তো এখানে এসে তারাও মৃত্যুর সম্মুখীন হবে। আমরা শুধুমাত্র একটু সুযোগ দেন, আমরা একটু হুসাইন রাজায়া বলে আসি। এই দেশের মানুষের কাছে আসবেন না, এদের মুখের কথা যতই মিষ্টি, অন্তরের কথা বেশি ভালো না, তরুয়ারের ব্যবহার বেশি ভালো না। হায় রে হায় রে ও বাবা, এবার ডাক দিয়া কই আমার সময় দাও। এবার হারেস কই না না, তোমরা আমি দইরা যদি সাইরা দেই তাইলে বড় অফার থেকে আমরা বঞ্চিত হইয়া যাব, তোমাদেরকে সারা যাবে না। এই কথা বলার পর এবার বড় ভাইটা ডাক দিয়া কয় কি কাছে কি করবেন? কই তোমরা যদি যাইতে রাজি না হয় মাইরা ফালামু। এবার ডাক দিয়া কই বুঝেছি, বাবারও তো মাইরা ফালাইছেন, আমাদের মতো মনে হয় বাবা বুঝি অনেক কথা কইছে, আমার বাপরে আপনারা জানেন না, তবে আমরা সময় দেন, আমরা 2 রাকাত নামাজ পড়বো। আপনার একটু আওয়াজ করে এখন না কয় রাকাত নামাজ পড়বো? ওই নামাজের দরকার আছে না নাই? আরো জবান খুলে কন্যা আছে না নাই? বন্ধু, আবার ওই মোহাম্মদ ইব্রাহিম ডাক দিয়ে কয় আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। এবার 2 রাকাত নামাজ পড়ে কি বুঝাইলেন? বুঝাইলেন হেও নামাজ পড়ে আমি নামাজ পড়ি, এ হইলে মুনাফিক, আমি হইলাম মুমিন। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, ঈমান তাজা হওয়া লাগে। এবার 2 ভাই যখন নামাজ পড়লো, স্ত্রীরা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী, মারবেন অসুবিধা নাই, কিন্তু আমার মনে হয় এই চেহারার মানুষগুলোকে মারা যায় না, তাদেরকে নিঃশর্তে ভালোবাসা যায়। এরপর মানে না, এরপরে কয় ঠিক আছে, তোমরা যদি যাইতে না চাও মেরে ফেলবো। এবার বড়টার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আর ছোট ভাইটা ডাক দিয়ে ওই হারেস, আমার ভাইটারে আমার সামনে মাইরেন না, আমার ভাইটা আমাকে বাবার মতো স্নেহ দিয়া রাখছে। এবার বড়টারে ফলাইয়া ছোটটার গলার মধ্যে ছুরি চালাইবো। বড় ভাইটা ডাক দিয়া কয় ও হারেস ভাই, বড় তো রক্তের বাঁধন, আমার সামনে আমার ছোট ভাইরে মারলে আমার কলিজাটা মানতো না, আমার কলিজাটা মানতো না, আমার কলিজাটা মানতো না। চুরি চুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে যখন বাড়ি থেকে রওনা দিলাম, হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখলাম আমি প্রতি রমজান মাসে 26 তারিখ দিবাগত রাত্রে মাহফিল করি ঢাকা ফকিরবাড়ি দরবার শরীফ মিরপুর। ওই দরবারে পীর সাহেব হুজুর শাহ সুফি মুসলিম ফকির সাহেব, তো আমি দেখলাম হঠাৎ করে তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 দিন আগে ওনার ভাই মারা গেছে। পরে আমি তাড়াতাড়ি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার বলতেছে হুজুর 2 দিন আগে ওনার ভাই মারা গেছে, ওনার ভাইয়ের সুখটা উনি একটু পরে পরে হু করে চিৎকার করে ওঠে। এইভাবে যে হার্ট টাচ হবে আমরা বুঝতে পারি নাই, হসপিটালে নিয়ে গেছি। 2 দিন আগে ভাইটা মারা গেল, বড় ভাইটার উপরে, যে ভাইটার উপরে তিনি সবচেয়ে বেশি ডিপেন্ডস করতেন, সার্বিক সহযোগিতা ডানে বামে সবকিছু তিনি করতেন। এই ভাইটা মারা যাওয়াতে তিনি মেনে নিতে পারেন নাই, সবই আল্লাহর ইশারা, কিন্তু 2 দিন পরে উনিও দুনিয়া থেকে চলে গেল। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং মুসলিম ফকিরবাড়ি দরবার শরীফ বিশ্ববিদ্যালয় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ আল্লাহ কোন আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ওনার ভাই সহকারে ফকিরবাড়ি দরবারের বিশ্ববিদ্যালয় মুসলিম ফকির সাহেব সহকারে আল্লাহ জান্নাতবাসী করে আমিন করুন। ওনার ছেলেটা বাইরে থাকে, শুনছি ওয়ানা দিছে আমেরিকা থাকে। আমি প্রতি বছর মাহফিলটাতে যাই, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমি ওই দিন অভিষেকে গেছি ঢাকায় কয়েকদিন আগে, পিছনে চেয়ারে বসে আমার এমনি ইশারা দিচ্ছে, আমি বলছি হুজুর ভালো আছি, খুব মহব্বত করতো আমার, বলেন নিঃশ্বাসের করে বিশ্বাস
আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনার ভাইকে জান্নাতবাসী করে এবং ওনার পরিবারের সবাইকে যেন ধৈর্য দান করার তৌফিক দান করে। আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এই আব্বার চেহারা, আম্মার চেহারা, দাদার চেহারা, দাদির চেহারা, এই মুহূর্তে আমরা মরণ আসতে পারে। নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন, সবাই বলেন আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই বড় ভালো লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যে জায়গা যার মরণ রেখা মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।